এই মুহূর্তে অবস্থান করছি আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের ভাড়াদি গ্রামে। এখানে এই যে রমজান মাসের আজকে 12ই রমজান সম্ভবত, এই রাত্রে জনতার হাতে 40 শুদ্ধ একটা নারী এবং 35 বছরের একটা ছেলের সাথে হাতে নাতে জনতার হাতে পাকড়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছের সাথে বেঁধে রেখেছে। পাহাড় দুর্গাপুর এটা, হ্যাঁ, পাহাড় দুর্গাপুর গ্রামে আলমডাঙ্গা উপজেলা কুমারী ইউনিয়নের পাহাড় দুর্গাপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাটি ঘটেছে। চলেন আরে আগে যাই শাড়ি দুটা মেয়ে। আপনার গ্রামের নাম কি? পাহাড় দুর্গাপুর, আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের পাহাড় দুর্গাপুর গ্রাম, কুমারী ইউনিয়ন। এখন এই যে আপনি কি তার সাথে কি বিয়ে কত টাকা দিয়েছেন তাকে, তাই বলেন? মোট কত টাকা দিয়েছেন? জোরে বলেন। কত টাকা দিয়েছেন তাকে? আপনার স্বামীর গহনাগাতে দিয়েছেন না? হ্যাঁ, মেয়েরটা নিয়ে এসে বন্ধু দিয়ে মেয়ে দিয়ে দিয়েছেন। আর আপনার স্বামী কাজকে রাত্রি কয়টা ঘুমের বড়ি খাওয়াইছেন? আমি একসাথে দুইজন, আমরা খাতে গেলে একসাথে খাই বাজারে গেল যাই বলছে আমার দায়িত্ব বসেছিল, বলছে আমার মাথার মধ্যে আরাম হচ্ছে, আমি বলছি পানি দেবো, মাথায় পানি দিলাম। তারপর বড়া ভাজা নিয়েছে, ওইটাও ধরো খাই। তারপরে বলছি যে তুমি কিছু খাইছ নাকি? বলছি ওই বাজারে তো কিছুই করলাম না। সেটা বলে ধরো চলে আসলে মাথায় পানি দিলাম, ও ধরো ঘুম আসে। আমি আর ওই একসাথে ভাত খাই। আপনি কিছু খাননি বলতে চাচ্ছেন? তাহলে নিয়ে আসলো কখন? রাত্রে আপনার কাছে নিয়ে আসলো কখন? কয়টার সময় হয়েছে রাত? আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? দুটা মেয়ে বিয়ে হয়ে গেছে। আপনার বয়স কত? 50 বছর হবে? না, 50 35। আপনি কেন এসেছেন? কি কারণে আসছিলেন রাত্রিটাই বলেন? আসলে আগের দিনকে গহনা বন্দুক থুই টাকা নিয়ে এলাম, সে গহনা গহনা বন্দুক থুইছেন আলমডাঙ্গাতে। যে এই মহিলার কাছে যে আপনি রাত্রি ছিলেন আমরা জানতে পারলাম, কেন ছিলেন? কালকে পরশুদিন গহনা ঘুরে গেলাম, গহনা সাথে শারীরিক সম্পর্ক আছে, এটা দীর্ঘদিন যাবত। আজকে রাত্রে এটার কাছে ছিলেন, এবার স্বামী বাড়ি আসার পর বিদেশ থাকে না, স্বামী বাড়ি আসার পরও আপনি এখানে এসেছেন, কেন এই কাজটা করলেন বল, কি কারণ? আচ্ছা, এখন আপনার বয়স কত? আমার বয়স 35-40। ওনার বয়স তো 40 প্লাস মনে হয়। তাহলে আপনার সে বড়, তার সাথে কিভাবে সম্পর্ক করেন বলেন? তার নাতনি আছে, 2টা মেয়ে আছে। বলেন ঘটনা কি বিষয়, আসলেন কেন, কি কারণে? এখন বিয়ে করবেন তো নাকি? এখন বিয়ে করবেন তো নাকি? কথা বলেন। কি ঘটনা ঘটেছে? আমার শালাজি বউ হয়। এই ঘটনা ঘটেছে কিভাবে? ঘটনা ঘটেছে, স্বামী বিদেশ থাকতো, স্বামীর লাইন বিদেশ থাকার পরে উনি যাতায়াত করে কাছে, এইভাবে যাতায়াত করে কাছে। কতদিন যাবত যাতায়াত করছে? বছর 2-3। জি। তারপর আপনারা কিছু বলেন? আমরা কিছু ধরা পড়িনি, আজকে গেল সপ্তাহে ধরা পড়েছিল, গেল সপ্তাহে 3 ভাঙি দৌড় মারছিল, তারপরে ফের আজকে আসছে। আজকে রাত্রে আপনারা কখন ধরতে পারেন? রাত 1টার সময় ধরেছিলেন। জি, 1টার সময়। সেই সময় আপনার শালা কোথায় ছিল? শালা ছিল অন্য ঘরে তালা মারতে হলো। অন্য ঘরে তালা মারছিল? জি। আপনার শালা কোথায়? এই যে এখানে আছে। আচ্ছা, ওই যে আপনি এই যে ছেলের সাথে ঘটনা ঘটে গিয়েছে, আপনার ছেলে বিদেশ থাকে, এই ঘটনাটার কি চাচ্ছেন আপনি? সমাধান কি চাচ্ছেন? সমাধান এখন টাকাটা মিটে গেলেও বউ তো চলে যাচ্ছিল। মানে আপনার টাকা পয়সা কে দেবে? আপনার এই টাকা পয়সা কারা দিতে দেবে? ওই ছেলের বাপ দেবে। মানে যার সাথে ধরা পড়ছে সেই ছেলের বাপ দেবে? হ্যাঁ, ছেলের বাপ দেবে। দিলি পারে আপনি এই ছেলেকে ছাড়ি দেবেন, পিতার বউ আপনি তাকে দিয়ে দেবেন? হ্যাঁ, তাকে দেবে। এটাই বলতে চাচ্ছেন? কোন গ্রামে সেটা আমার সাথে কথা বলছি। জি, আনন্দবাসী আপনার বাড়ি? নাম কি আপনার? আনন্দবাসী থেকে আপনি আসছেন? জিনারুল। আপনার বাবার নাম কি? আইজুদ্দি। আপনার কয় ছেলে মেয়ে আছে? একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, ঠিক আছে। আপনি এই যে ঘটনার কাছে কেন আপনারা সাক্ষী হলেন, আপনারা কি জানলেন? তো আমরা আসে দেখছি এই বিষয়ে। ভাষা কোথায়? রুয়াকুলি।
রুয়াকুল থেকে আসার পর আপনারা কি দেখলেন, কি বুঝলেন? এই বান্দা আছে এ বান্দা আছে, এই ঘটনা কি সত্য? সত্য। উপস্থিত জনতার মাঝে আমরা যে কথাগুলো শুনলাম এবং সত্য এবং যাচাই করার চেষ্টা করছি আপনার সাধারণ জনগণের কাছে আমরা জানতে চাইবো। আচ্ছা আপনি বলেন তো এই ঘটনাটা কতটুকু সত্য? এখানে আমার তোমার ফোনে ফোনই ঢুকছে না। কথা বলেন, বিয়ে করবেন ওনার সাথে? সত্যি কথা বলছি। করবেন না করবেন না? সারা আসসালাম একটু বক্তব্য দেন আপনারা।